ওয়েলকাম ভিউয়ার্স। আসন্ন লোকসভা নির্বাচনে কারা ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাবেন বা কাদের ভোটের ডিউটি আসবে না তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি 7 জুন 2023 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কর্তৃক একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। এই নোটিফিকেশনে সাবজেক্ট দেখুন, অফিসিয়াল ফর ইলেকশন ডিউটি, রিকুইজিশন, সিনিয়রিটি, এক্সামটেড ক্যাটাগরি অ্যান্ড আদার রিলেটেড ইস্যু এটসেট্রা রিগার্ডিং। এই নোটিফিকেশনের 9 নম্বর পয়েন্টে রিকুইজিশন অফ স্টাফ ইন ক্যাটাগরি অফ পিডাব্লিউডি অ্যান্ড ওমেন, তো এখানে দেখুন বলা আছে যে সমস্ত পার্সন যাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে আন্ডার সেকশন 2R অফ দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016, এদের ক্ষেত্রে ভোটের ডিউটি আসবে না বা ভোটের ডিউটি থেকে এনারা অব্যাহতি পাবেন। কিন্তু যদি ব্যতিক্রমী পরিস্থিতিতে তাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে পিডাব্লিউডি ম্যানেজড পোলিং স্টেশনে তাদের ডিউটি পড়তে পারে। এছাড়াও দেখুন 9 নম্বর পয়েন্টের 4 নম্বর সাবসেকশনে বলা আছে অল সাচ ওমেন পার্সোনাল হু আর ইন অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি whether are on maternity leave or not or on medical advice being unfit for any rigorous or hazardous work or lactating women shall be exempted from being requisition for election duty। অর্থাৎ যে সমস্ত মহিলারা প্রেগনেন্সি স্টেজে আছেন অথবা যারা মেডিকেল অ্যাডভাইস মেডিকেল গ্রাউন্ডে কোনো রিগোরাস বা হ্যাজার্ডাস ওয়ার্ক করতে পারবেন না অথবা ল্যাকটেটিং ওমেন, এদের ভোটের ডিউটি আসবে না, ভোটের ডিউটি থেকে এনারা অব্যাহতি পাবেন। এরপর 10 নম্বর পয়েন্টে দেখুন স্টাফ টু বি এক্সামটেড, অর্থাৎ কাদের ভোটের ডিউটি আসবে না বা ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাবেন সেগুলি এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। 1 নম্বরে আছে সিনিয়র অফিসার অফ দ্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, 2 নম্বরে মেডিকেল স্টাফ ইনক্লুডিং ডক্টরস, নার্স, এএনএম এটসেট্রা। ব্যতিক্রমী ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত ভোটের ডিউটি এনাদের আসতে পারে। এছাড়া 3 নম্বরে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, ইউনানি মেডিকেল অফিসার, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, আয়ুষ ডিপার্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে যারা কর্মরত আছেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত ভোটের ডিউটি বা হেলথ রিলেটেড ইলেকশন ডিউটি আসতে পারে। 4 নম্বরে ডক্টরস অ্যান্ড কম্পাউন্ডার্স ওয়ার্কিং ইন ভেটেরিনারি হসপিটাল। 5 নম্বরে টেরিটোরিয়াল স্টাফ অফ ফরেস্ট ডিপার্টমেন্ট। 6 নম্বরে স্টাফ অফ অল রেডিও অ্যান্ড দূরদর্শন। 7 নম্বরে অফিসার্স অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। 8 নম্বরে অফিসার্স অফ রুরাল ব্রাঞ্চ অফ কমার্শিয়াল ব্যাঙ্কস ইফ ইট ইজ এ সিঙ্গেল অফিসার ব্রাঞ্চ, অর্থাৎ গ্রামীণ এলাকায় যদি সিঙ্গেল অফিসারের ব্রাঞ্চ হয় তাহলে তার ভোটের ডিউটি আসবে না। 9 নম্বরে অপারেশনাল অফিসার্স অর স্টাফ অফ ইউপিএসসি। এছাড়াও 10-এর 2 নম্বর পয়েন্টে বলা আছে যে সমস্ত কর্মচারীরা 6 মাসের মধ্যে রিটায়ার করবেন অথবা রিটায়ার করে গেছেন এবং এক্সটেনশনে সার্ভিস করছেন তাদেরকে ইলেকশন ডিউটি করতে হবে না, তারা ইলেকশন ডিউটি থেকে অব্যাহতি পাবেন। এছাড়াও 10-এর 3 নম্বর পয়েন্টে বলা আছে যে দ্য অপারেশনাল অর টেকনিক্যাল স্টাফ অফ বিএসএনএল, এমটিএনএল, ইলেকট্রিসিটি কোম্পানিজ, এই সমস্ত ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মচারীরা আছেন তাদের শুধুমাত্র তাদের ডিপার্টমেন্টাল সম্বন্ধিত ইলেকশন ডিউটি আসতে পারে। 10-এর 4 পয়েন্টে বলা আছে যে এমপ্লয়িজ অফ ব্যাঙ্কস অ্যান্ড এলআইসি উইল বি ড্রাফটেড অন রেগুলার ইলেকশন ডিউটি to the minimum extent possible and only in constituency where there is inadequate number of manpower or in emergent circumstances such as strike etc.
অর্থাৎ 10-এর 4 নম্বর পয়েন্টে বলা আছে যে ব্যাংক এবং এলআইসির যে সমস্ত কর্মচারীরা আছেন তাদেরকে সর্বনিম্ন সংখ্যায় তাদেরকে ইলেকশন ডিউটিতে নেওয়া হবে, এমনকি তাদেরকে মাইক্রো অবজারভারের ডিউটিও দেওয়া হতে পারে। এছাড়াও 10-এর 5 নম্বর পয়েন্টে বলা আছে যে জুডিশিয়াল অফিসার অথবা স্টাফ তাদেরকে শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে ইলেকশন ডিউটি দেওয়া হতে পারে, না হলে তারা ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাবেন এবং এক্ষেত্রেও প্রায়র অ্যাপ্রুভ্যাল বা পূর্বে অ্যাপ্রুভ্যাল করিয়ে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই মোটিভেট করবেন এবং লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।